আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং আজকে তোমাদের সামনে নতুন আরো একটা বিশ্ববিদ্যালয়ের আদ্যবন্ধ ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফ্যাসিলিটিস, টোটাল সিট সংখ্যা কত, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা লাগবে, তো যাবতীয় আলোচনা আজকের ভিডিওতে করবো। সো ভিডিওটা তোমরা না টেনে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যাদের স্বপ্ন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাদের অবশ্যই ভিডিওটা দেখা উচিত। এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো, লাইক শেয়ার করে একটু পাশে থাকবো। আচ্ছা, তো দেখো আমাদের প্রথমে হচ্ছে যে ক্যাম্পাসটা, আসলে ক্যাম্পাস পরিচিতি জানা লাগবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে 30 একর জায়গার উপর প্রতিষ্ঠিত, 30 একর জায়গা। এবং এখানে এটা হচ্ছে দেশের 29তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের 7ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার মানে দেশের 29তম পাবলিক বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে 7 নম্বর হচ্ছে এইটা, 7 নম্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আসে আবাসন ব্যবস্থা। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা। একটা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাটার উপর নির্ভর করবে আসলে সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কেমন হবে, তারপরে ছাত্রছাত্রীরা কোথায় থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। সো দেখতে পাচ্ছ ছেলেদের হল। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসন হল নিয়ে আসলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত একটা ব্যাপার। কারণ ছেলেদের হল মাত্র 2টা, মেয়েদের হল 2টা। তার ভিতরে আবার ছেলেদের হল একটা নির্মাণাধীন, মেয়েদের হল একটা নির্মাণাধীন। সো তোমরা বুঝতে পারতেছো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসন বা হলের ব্যবস্থাটা কতটা নিচু মানের, বা এখন ওইভাবে তারা ওয়েল অর্গানাইজড বা ওয়েল ডেকোরেটেড না। ঠিক আছে, সো এখানে যারা পড়তে চাও তোমাদেরকে হয়তো বা প্রথম 1-2 ইয়ার বাইরে থাকা লাগতে পারে, শেষের দিকে হয়তো তোমরা হলে সিট পেতে পারো। এটা একটু মিনিমাইজ করে নেওয়া লাগবে। এরপর আসে মোট অনুষদ হচ্ছে 5টি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট অনুষদ রয়েছে 5টি, এবং এই 5টি অনুষদের আন্ডারে যতগুলো সাবজেক্ট, সেই সাবজেক্টের প্রতি আমাদের যে সিট সংখ্যা সেটা হলো 830টা। সো তোমাকে এই 830টা সাবজেক্ট, 830টা সিটের বিপরীতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এ ইউনিটে জয়েন হয়েছে 624টা, বি ইউনিটে 103টা এবং সি ইউনিটে 103টা। একটা কথা বলাই যায় যে সেটা হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান, বা তোমরা যারা এই ইউনিট, তোমাদের এই ইউনিটের জন্য স্বর্গরাজ্য বলা হতে পারে। কারণ এখানে মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেখানে তোমাদের বিজ্ঞানের সিটই বেশি। সো তোমাদের যারা বিজ্ঞান ইউনিটের আছে তোমরা অবশ্যই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে, এবং তোমাদের একটু জাস্ট এইটা একটু স্যাক্রিফাইস করতে হবে, হল ব্যবস্থাটা। এবং এখানে প্রচুর ভালো ভালো সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করবো। তো চলো আমরা সাবজেক্টের যে ক্রাইটেরিয়াগুলো, কোন কোন সাবজেক্টের উপর তোমার কোন কোন তারা ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, কোন কোন শর্ত আরোপ করছে, সেই শর্তগুলো দেখে আসি। তো ভিডিওটি না টেনে একেবারে শর্তগুলো শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবা। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তারা প্রকাশ করছিল 24শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে। তার মানে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে তারা এটা পাবলিশ করে যে কিভাবে কোন কোন ক্রাইটেরিয়া তোমাকে ফিল আপ করা লাগবে। সো দেখো, আমাদের প্রথমে জানতে হবে বিজ্ঞান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল অনুষদ রয়েছে 5টি। টোটাল অনুষদ কয়টি? 5টি। এবং সেই অনুষদের আন্ডারে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে। এবং প্রথম বিষয় একটু জানিয়ে রেখে সেটা হচ্ছে সায়েন্সের জন্য কিন্তু সাবজেক্ট রয়েছে 600 সাবজেক্ট, মানে সায়েন্সের জন্য সিট সংখ্যা 624টা, মানবিকের জন্য 103টা, এবং যারা বিজনেস থেকে আসবে তাদের জন্য 103টা। তো সর্বমোট আমার সিট সংখ্যা দেখতে পাচ্ছ 830টা। ঠিক আছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট সিট সংখ্যা 830টা। তো এবার আসো আমরা আমাদের সেই ক্রাইটেরিয়া একটু দেখি যে তোমাকে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করা লাগবে, কোন কোন প্রসিডিওর মেনটেন করা লাগবে। দেখতে পাচ্ছ যে আমাদের প্রথমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে অনুষদটা, এই অনুষদের আন্ডারে আমার 7টা সাবজেক্ট রয়েছে। এবং এখানে যে 7টা সাবজেক্ট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট। সো এইখানে যে কোনো একটা তোমরা পড়তেই পারো, পড়লে তোমাদের ক্ষতি হবে না, কারণ এই 5টা সাবজেক্টের টপ সাবজেক্ট। সো আমাদের প্রথম সাবজেক্ট দেখতে পাবো সিএসসিতে আমার সাবজেক্ট রয়েছে, যেহেতু সিএসসি এখানে আমার আসন সংখ্যা 40টা। ট্রিপলিতে রয়েছে 40টা সিট। তারপরে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ইসিই বলা হয়, তো এখানে রয়েছে 40টা। তারপরে আইসিই, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 40টা সিট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্ট কিন্তু এই পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট দেখতে পাচ্ছ 40টা। আর্কিটেকচারে রয়েছে 30টা। আর্কিটেকচার কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট, তোমরা সকলে জানো। এরপরে উরবান, যেটাকে বলে ইউআরপি, যেটাকে বলা হয় নগর ও অঞ্চল পরিকল্পনা, এখানে রয়েছে 40টা সিট।
যেহেতু এটা সায়েন্সের সাবজেক্ট এবং সায়েন্সের একটা অনুষদ, সো এখানে তোমার মানবিকের কোনো সিট থাকবে না, স্বাভাবিক, বিজনেসের কোনো সিট থাকবে না, স্বাভাবিক ব্যাপার। এরপর আসে বিজ্ঞান ইউনিট, যেটা একেবারে পিওর সাবজেক্ট যেগুলোকে বলা হয়, দেখতে হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, ফার্মেসি। এই যে ফার্মেসির মতন সাবজেক্ট কিন্তু এরা বিজ্ঞান ইউনিটে ঢুকাইছে, এবং ফার্মেসির মতন সাবজেক্ট কিন্তু তারা রাখছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। রসায়নের মতন সাবজেক্ট রয়েছে, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের মতন সাবজেক্ট রয়েছে। গণিতের সিট সংখ্যা 40টা, পদার্থবিজ্ঞানে 40টা, ফার্মেসিতে 40টা সিট, ভালো পরিমাণে সিট রয়েছে ফার্মেসিতে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা সাবজেক্ট। কেমিস্ট্রিতে রয়েছে 40টা এবং পরিসংখ্যানে রয়েছে 40টা। এবার আসলে আমাদের জীববিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান যেটা, সেখানে দেখতে পাচ্ছি 2টা সাবজেক্ট, একটা সাবজেক্ট রাখছে তারা ভূগোল ও পরিবেশ। এখানে ভূগোল ও পরিবেশে সিট সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা 40টা, এবং এখানে শুধুমাত্র কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা সায়েন্স থেকে আসবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, যেটা তার মানে তোমাদেরকে মানে যেটা বলা হয় যে মানবিকের অনুষদ যেটা। এখন মানবিকের অনুষদ বলেছে সেখানে মানবিকই পড়বে, বিষয়টা কিন্তু এমন না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সায়েন্সেরই সিট বেশি রাখছে তারা। অর্থনীতি, ইকোনমিক্স যেটা, বাংলা, সমাজকর্ম, ইংরেজি, লোক প্রশাসন, ইতিহাস। সো এই যে 6টা সাবজেক্টে অর্থনীতির সিট সংখ্যা দেখো টোটাল 40টা, যার ভিতরে সায়েন্সের জন্য 25টা, মানবিকের জন্য 12টা এবং বাণিজ্যের জন্য 3টা। সো এগুলো মানবিকের অনুষদ হলেও এখানে কিন্তু মানবিকের জন্য সিট কম। তার মানে এটা বোঝা যাচ্ছে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্সের জন্য একটা স্বর্গরাজ্য। ঠিক আছে, তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবা, সায়েন্স থেকে অ্যাপ্লাই করবা, তাদের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুব ভালো একটা অপশান। এবং দেখতে পাচ্ছ যে বাংলায় আমার সিট রয়েছে সায়েন্সের জন্য 15টা। টোটাল সিট দেখো প্রত্যেকটা 40টা করে, প্রত্যেকটায় 40টা করে, কিন্তু এর ভিতরে আবার ভাগ হয়ে গেছে। যেমন ইংলিশে সায়েন্সের যারা অ্যাপ্লাই করবে তারা 15টা সিট পাবে, তার মানে 15 জন তারা ইংলিশের নিবে সায়েন্স থেকে, 15টা সিট নিবে তোমার মানবিক থেকে, এবং 10টা রাখবে তারা বাণিজ্য থেকে। সো এইভাবেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে অনুষদটা আমার মানবিকের, কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু বেশি রয়েছে আবার এক হিসেবে দেখলে সায়েন্স ইউনিটারি। সো এরপরে হচ্ছে ব্যবসায় শিক্ষা, যেটা এখানে আমার 2টা সাবজেক্ট রয়েছে, বিএ ব্যবসায় প্রশাসন, তার মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এটা ভালো একটা সাবজেক্ট কারেন্ট পার্সপেক্টিভে বাংলাদেশের ভিতরে। এবং এখানে টোটাল সিট 40টা করে, যার ভিতরে যে তোমার যেহেতু এটা বাণিজ্যের সাবজেক্ট, সো এখানে বাণিজ্যের সিট সংখ্যা বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার। 35টা রয়েছে তোমার বিএতে এবং 25টা রয়েছে ট্যুরিজমে, এবং বাকি 4টা, 10টা, 1টা, 5টা করে রয়েছে বিজ্ঞান এবং মানবিক ইউনিটের জন্য। এরপরে আসো আমার বেশ কিছু তারা ক্রাইটেরিয়া দিয়েছে যে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে হলে তোমার কত নাম্বার পাওয়া লাগবে। সো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে অনুষদ, এই অনুষদে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তোমাকে দেখতে হবে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে তারা একটা দিয়ে দিয়েছে যে তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞান ও রসায়ন আনসার করতেই হবে। এই যে জিএসটি ভর্তি পরীক্ষায় অবশ্যই পদার্থবিজ্ঞান ও রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতেই হবে। তার মানে তুমি জীববিজ্ঞান দাগাইলে, তুমি গণিত দাগালে না, গণিতের বদলে বাংলা ইংলিশ দাগাইছো, তুমি কিন্তু এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই অনুষদে অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে অবশ্যই গণিত আনসার করতে হবে। এবং বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে অবশ্যই গণিত বিষয়ে 20% নাম্বার পেতে হবে। তাহলে কোন কোন সাবজেক্টে, গণিত এবং পদার্থবিজ্ঞানে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে গণিত এবং পদার্থবিজ্ঞানে 20% নাম্বার পাওয়াই লাগবে ভর্তি পরীক্ষায়। এবং ফার্মেসি যে সাবজেক্টটা রয়েছে, ফার্মেসিতে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, এবং জীববিজ্ঞানে অবশ্যই 20% নাম্বার পেতে হবে। এবং এখানে এইচএসসি বা সমমান পরীক্ষায় একটা শর্ত তারা জুড়ে দিচ্ছে, সেটা হচ্ছে ফার্মেসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে, আমি একটু জুম করে দেখাই তোমাদের, যে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম 3.50 পাওয়াই লাগবে কিসে, তোমার এইচএসসিতে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট 8.00 থাকা লাগবে। ঠিক আছে, উভয় পরীক্ষায় ন্যূনতম 3.5। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় রসায়ন জীববিজ্ঞানে ন্যূনতম 4 পয়েন্ট লাগবে। চিন্তা করতে পারতেছো যে কী পরিমাণ শর্ত তারা দিয়েছে। তুমি যদি ফার্মেসিতে অ্যাপ্লাই করতে চাও, ও অ্যান্ড এ লেভেলে কেমিস্ট্রি বায়োলজিতে ন্যূনতম বি গ্রেড পাওয়া লাগবে, ফিজিক্স ম্যাথে সি গ্রেড। সো আমরা যারা সাধারণ শিক্ষার্থী, জেনারেল গ্রেডের শিক্ষার্থী, আমাদের জন্য কিন্তু এখানে একটু চাপটা একটু বেশি, কারণ তোমাকে 2 পরীক্ষা মিলে 8 পাওয়াই লাগবে। বায়োলজি এবং কেমিস্ট্রিতে এরকম কোনো নাই, তবে দেখতে পাচ্ছ বায়োলজি কেমিস্ট্রি তোমাকে 4.00 পেতেই হবে। সো বিষয়টা কিন্তু খুবই কি বলা যায়, একটা ক্রিটিক্যাল একটা জিনিস। তোমরা এটা অ্যাপ্লাই করার সময় ভালোভাবে খেয়াল রাখবা। এরপরে যেটা আসছে দেখো, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই ইউনিটের সকল পরীক্ষার্থীদের গণিত বিষয় থাকতে হবে। তারা যদি অর্থনীতি নিয়ে পড়তে চায় বিজ্ঞান বিভাগ থেকে,
তারা যদি অর্থনীতিতে পড়তে চায় তাহলে অবশ্যই গণিত বিষয় থাকতেই হবে কিসে, এইচএসসি বা সমমান পরীক্ষায়, ঠিক আছে। এবং যারা ইংলিশ নিয়ে পড়তে চাই, দেখতে পাচ্ছ যারা ইংলিশ নিয়ে পড়তে চাই, এই যে তোমার এই যে আমার এই রোটা দেখতে পাচ্ছ কোথায় গেছে, ইংলিশে, এবং পরেরটা হচ্ছে আমার কিসে, লোক প্রশাসনে। সো এই দুইটাই তোমাকে অবশ্যই ইংরেজিতে 20% নম্বর পেতেই হবে জিএসটি ভর্তি পরীক্ষায়। সো এই যে টোটাল বিষয়টা হচ্ছে আমার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ভর্তি তথ্য, যে তুমি আসলে কীভাবে এখানে অ্যাপ্লাই করবা এবং তোমার কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা লাগবে। সো লাস্ট কথা বলতে পারি যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা কিন্তু মেইনলি দেখা যাচ্ছে যে সায়েন্স বেসড একটা বিশ্ববিদ্যালয়। এখানে কমার্সের এবং তোমার মানবিকের সাবজেক্ট থাকলেও সেখানে ম্যাক্সিমাম সিট কিন্তু পাচ্ছে সায়েন্স আলারা। সো তোমাকে অবশ্যই যারা এখানে অ্যাপ্লাই করবে একটু ভেবেচিন্তে অ্যাপ্লাই করবা। এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছীভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টপ গ্রেডের বিশ্ববিদ্যালয়, সো এখানে কিন্তু তোমাকে অবশ্যই ভেবেচিন্তে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার নাম্বার যদি ভালো থাকে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করবা। সো এইটাই ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। ইনশাল্লাহ তোমাদের সামনে আরও নতুন একটা বিশ্ববিদ্যালয়ের ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবা এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।